ফ্যাটের কোনো অফার নাই। এটা হচ্ছে গিয়ে লো ফ্যাট কাজী ফার্ম লং নিয়ে এসে এই যে তীরের ময়দা নিয়ে করেছিলাম। এই যে নেস্টি নিয়েছি আমি, আর এই ক্যারামেলটা আমার কভার করে দিয়ে এটাকে এখন আমি Hello guys, welcome back to my channel Jhumur Lifestyles Vlogs. I hope আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকেই শুরু করছি আজকের ভিডিওটা। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। লাস্ট কয়েকদিন না ভিডিও করতে গিয়ে একদম ঠান্ডা লাগতো না, মানে গরমের ওয়েদারটা যেমন যতই বৃষ্টি হোক না কেন একটু গরম গরম একটা ভাব ছিল। আমার ভিডিওটা হচ্ছে গতকালকের 11ই অক্টোবরের। তো সকালবেলা যখন আমি এই ভিডিওটা করছিলাম বেশ ঠান্ডা হাওয়া আসছিল, কিন্তু জানলা থেকে মনে হচ্ছিল শীতকাল চলেই এসছে। শীতকাল অনেক পছন্দের, যত তাড়াতাড়ি শীত চলে আসে ততই কিন্তু ভালো, তাই না? তো সকাল সকাল আসলে ব্রেকফাস্ট করছিলাম আজকে চাউমিন দিয়ে, একটা মিক্সড ভেজিটেবল চাউমিন। আমার প্রতিটা বাজারেই দেখবেন আমি কিন্তু 3-4টা করে চাউমিন কিনি, কারণ সপ্তাহে 3-4টা চাউমিনের প্যাকেট আমাদের কেনা হয়েই যায়। দেখা যায় 2-1 দিন পরপরই আমরা চাউমিনটা খাই। আর সকালের নাস্তায় বলেন বিকালের নাস্তায় বলেন চাউমিনটা কিন্তু সবসময় কিন্তু একদম হট ফেভারিট থাকে। তো চাউমিনটা একটু বেশিই করা হয়েছিল, কারণ যদি বিকালে খিদা লাগে সেক্ষেত্রে খাওয়া যাবে, কিংবা পরের দিনও কিন্তু নাস্তা হিসাবে এটা খাওয়া যাবে। কারণ চাউমিন ফ্রিজে রেখে পরের দিন আবার ওভেনে গরম করে নিলে কিন্তু একদম অ্যাজ ইট ইজ থাকে। আর একটু একটু রান্না করে না সবসময় খাওয়া যায় না, তো একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে যখন করা হয় একটু বেশি পরিমাণেই করে ফেলি আমরা। তো এই তো নুডলসটা খাবো, খেয়ে দুপুরে যে রান্নাবান্না আছে সেগুলো করব, করে বিকালবেলায় একটু বের হয়েছিলাম। টুকটাক কিছু বাজার সজাই ছিল, তো ওগুলাই করলাম। গিয়েছিলাম মিনা বাজারে। আসলে সেভাবে তো ভিডিও করা যায় না, কিন্তু দেখলাম এই জায়গাটায় কেউ নাই, মানে বেশ খালি খালি। অন্যদিন সেলসম্যানদের একদম সামনে এসে বসে থাকে, আজকে কেউ নাই। তো যতটুকু পেরেছি এতটুকু নিয়ে আসলে ভিডিও করে নিলাম। জানি না এখানে তো কোনো এমন কিছু থাকে না যে ভিডিও করলে ওনাদের খুব ক্ষতি হবে, বরং তাদের লাভই হবে। তো যাই হোক, কিছুটা ভিডিও করে তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে যা বাজার করলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। কিনেছিলাম পাউরুটি, তারপর বলবেন পাউরুটি কখন খাই? হ্যাঁ, পাউরুটি ব্রেকফাস্টেও খাওয়া হয়, আবার বিকালে নাস্তায়ও খাওয়া হয়, তারপর পরোটা তো নাস্তাতেই খাওয়া হয়। আসলে ঘুরিয়ে ফিরিয়ে না নাস্তাগুলো আমরা করি, কখনো পরোটা আলু ভাজি ডিম ভাজি, কিংবা ওই যে চাউমিন, কিংবা ওই যে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ, এই টাইপেরই আর কি। তো সুজির হালুয়াটা লাস্ট 2 দিন খুব করেছিলাম, তো সুজি শেষ হয়ে গেছিলো, সুজি কিনলাম। এই আমড়াগুলা হচ্ছে গিয়ে বরিশালের আমড়া। বরিশালের আমড়া কিন্তু বেস্ট, সবচেয়ে বড়ও হয় সাইজে এবং খেতে খুব মিষ্টি হয়। তো বরিশালের আমড়াটাই কিন্তু আমি কেনার চেষ্টা করি, ওই ছোট ছোট আমড়াগুলা কিন্তু খেতে স্বাদ লাগে না। কিনেছিলাম ময়দা, তারপর লং কিনেছিলাম। আর এমনি বাজার থেকে না খোলা লং দারচিনি এগুলো কিনলে না কেন জানি কয়েকদিনের মধ্যেই ফাঙ্গাস পড়ে যায়, যতই সাবধানে রাখি না কেন, এয়ার টাইট করে রাখি, ভিজা হাতে ধরি না, তারপরেও মানে কিছুটা থাকে না আনটাচ, কিছুটা রেখে দিই আর কিছুটা ইউজের জন্য বের করি। যেগুলো আনটাচ রাখি ওগুলো তো কেন জানি পোকা এরকম হয়ে যায়। কিন্তু মিনা বাজার বা স্বপ্ন থেকে কিনলে এই পোকামাকড়টা কেন যেন হয় না, আমি বুঝি না এটার কারণটা কি। আর আসার সময় কিনেছিলাম কিছু লাউ পাতা, লাউ শাক ভাজি খুব খেতে ইচ্ছা করছিল, তাই ফ্রেশ দেখে লাউ পাতা নিয়ে এসেছি। আর আগের দিন করেছিলাম সুজির হালুয়া, তো ওইটা আবার একটু বের করে রেখেছিলাম। সুজির হালুয়া বলতে কি দুধ সুজি করেছিলাম, আজকে হালুয়া করিনি, দুধ সুজি করেছি। আর এটা তো হচ্ছে যে সকালের ওই চাউমিনটা, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম, টেবিলেই রাখা ছিল। আজকে ডিনারের মেনু হচ্ছে আজকে আমার চিচিঙ্গা ভাজি আর মুগ ডাল দিয়ে ডিমের একটা তরকারি করেছিলাম, ওটা খুব মজা হয়েছিল। আর এই তো ভাত দেখলেন, তারপর ডাল, এসব তো আসলে কমন ডিনার। এটা হচ্ছে নেস্টিটা টেবিলে রাখা ছিল, এই কদিন তো বেশ গরম ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা চা খেতে ভালোই লাগে, টক মিষ্টি হয় আর কি। এই চাটা আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম, থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম। বাংলাদেশে এটা খুব একটা পাওয়া যায় না, আমি যতদূর খুঁজেছি কোথাও আমি পাইনি। তো যাই হোক নিয়ে এসেছিলাম, ওটাই খাই। তো একটা প্যাকেটই এনেছিলাম, কিন্তু খেতে খুব মজার।
তো এই নেস্টিটা যখন থাইল্যান্ড থেকে এনেছিলাম সেখানে তার এত দাম না, ওখানে বেশ কম দাম, মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করলেও কম দাম। তো এটা দেখে মনে পড়লো বেশ কিছুদিন আগে, মানে প্রায় মনে হয় 7-8 মাস আগে বা 1 বছর এরকম হয়ে যাবে, একটা রেস্টুরেন্টকে, এরকম চা কফি একটা রেস্টুরেন্টকে জরিমানা করেছিল যে 1 কাপ নেস্টি, মানে এরকম ঠান্ডা নেস্টি বেচছিল প্রায় মনে হয় 350 বা 400। কেন? মানে বাংলাদেশি টাকায় তো মানে এতগুলা প্যাকেট যে আমি নিয়ে এসেছি, মানে স্যাশে থাকে অনেকগুলা, তাও তো এত টাকা পড়েনি। এখানে একটা কাপে মনে হয় জাস্ট একটা স্যাশে হলেই হয়ে যায়, তাও এত দাম। মানে কেন এই ধরনের আসলে জোচ্চুরি টাইপের খানা দাম রাখে জিনিসের, বুঝি না। চলেন, অনেক তো হাবিজাবি বকবক করলাম, এখন আমি কি বানাবো সেটা নিশ্চয়ই বুঝে গেছেন, কারণ আমি তো থাম্বনেইলে লিখেই দিয়েছি আমি কি বানাচ্ছি। হ্যাঁ, এখন তো খুব ভাইরাল যাচ্ছে পুডিং, তারপর কেক, নর্মাল পুডিং মানে ক্যারামেল পুডিং, দই পুডিং, কেক, এগুলো খুব ভাইরাল যাচ্ছে। তো আমিও আজকে বানিয়ে ফেলেছিলাম সেই ভাইরাল আপুদের ভাইয়াদের ক্যারামেল পুডিং। আসলে পুডিংটা মাঝে মধ্যেই বাসায় করা হয়, কারণ খুব পছন্দ করি আমরা বাসায় সবাই, তো তাই পুডিংটা আজকে করলাম। কারণ এর মধ্যে বেশ কয়েকদিনই আমি কেক বানিয়েছি, তো রোজ রোজ কেক খেতে ভালো লাগে না, আর পুডিং বানানো তো খুব ইজি, কম সময় হয়ে যায়, তাই আজকে পুডিংটা বানাচ্ছিলাম। আজকে এই পুডিংটা খুব সহজেই বানাচ্ছি, পুডিংটা এমনিতেই সোজা। তো আমি আর কি 4টা ডিম নিয়েছি, ভালো করে ফেটে এর মধ্যে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি, বা হাফ কাপ দিলেও হয়, মানে কম বেশি চিনি যে যেভাবে খায় দিয়ে তারপরে আবার ভালো করে ফেটে নিতে হবে। তারপরে এখানে আমি যে পাত্রটাতে বানাবো ওই পাত্র অনুযায়ী হাফ লিটারের মতন আমি দুধ নিয়ে নিয়েছি, ঘন করে জাল দিয়ে। সেই দুধটাকে এখন এই পুডিংয়ের সাথে মিক্স করে দিব। পুডিংয়ের রেসিপি হচ্ছে খুবই সোজা, খুবই সোজা, আর একদমই মানে সময় সাপেক্ষ না, মন চাইলেই পুডিং বানিয়ে ফেলা যায় এরকম একটা ব্যাপার। তারপরেও দেখা যায় অনেকের পুডিং কিন্তু করার পরে ভেঙে যায়, ওই যে নরম হয়ে গুঁড়া গুঁড়া হয়ে যায়। আসলে পুডিংটা করারও একটা টাইমিংয়ের একটা ব্যাপার আছে, আপনি দুধটা বেশি ঘন দিয়েছেন না পাতলা দিয়েছেন, তার উপরেও আপনার চুলাতে যে বসাচ্ছেন সেটা টাইমিংটা নির্ভর করে। ঘন দুধ হলে কম সময়, পাতলা দুধ হলে বেশি সময় রাখতে হয়। আবার ডিমের উপরেও নির্ভর করে, আপনি 3টা ডিম দিয়ে যদি 1 পাতিল দুধ দিয়ে, মানে যে পাত্রে বানাচ্ছেন ওটা দিয়ে করে ফেলেন তাহলেও হবে না। সব কিছুরই আসলে একটা পারফেক্ট একটা রেসিপি লাগে, রেসিপিটার ইনগ্রিডিয়েন্টস যদি সমপরিমাণ হয় সব কিছুই কিন্তু পারফেক্ট হয়। কেকও কিন্তু সেম, কোনো কিছু যদি একটু এদিক সেদিক হয় কেক কিন্তু পারফেক্ট হয় না। তো আমি আমার দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর চিনিটা ডিমের সাথে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ চিনি যদি না গলে পরে কিন্তু দানা দানা লাগবে। অনেকে কিন্তু দুধের মধ্যে চিনি দিয়ে দেয়, আমি আর সেটা করিনি, কারণ আমি এমনিতে প্রায় অনেকখানি দুধ এমনিই জাল দিয়েছি, তো যার কারণে ওই দুধের মধ্যে আমার চিনি মিক্স করাটা মানে পসিবল ছিল না, এই কারণে আমি ডিমের মধ্যেই চিনিটা দিয়ে নিচ্ছি। এসেন্স ব্যবহার করে, তো আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করি না, অনেক সময় দুধ জাল দেওয়ার সময় লং বা এলাচ দারচিনি এগুলো কিছু একটা দিয়ে দিই, ওটা ফ্লেভারে কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু আজকে আমি ওগুলা কিছুই দেইনি, আমি নর্মাল করছি, কারণ আমার হাজব্যান্ড বা আমাদের এই ডিমের গন্ধ লাগে, একটা উটকট, এরকম কোনো সমস্যা নাই, তাই আমি ওগুলা কিছুই দিচ্ছি না। তো এই যে চিনিটা কিছুটা বাকি আছে গলা, একটু আমি বিট করে নিই। এই যে আমার একদম সুন্দর ফ্যাটানো হয়ে গেছে, আমি এখানে আরও 1 চামচের মতন চিনি অ্যাড করে দিয়েছি। আর পুডিংয়ের জন্য যে পাতিলের নিচে যে ক্যারামেলটা করতে হয় না, এই যে আমি এই ক্যারামেলটা অলরেডি বানিয়ে নিয়েছি, এটা ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু এটা দেওয়া যাবে না। এই পাত্রটাই আমি চুলায় বসিয়ে দিয়েছি। অনেকে কিন্তু অন্য পাত্রে ক্যারামেল করে তারপর যে পাত্রে পুডিং বানাবে ওই পাত্রে ঢেলে দেয়। আমি কিন্তু যে পাত্রে পুডিং বানাই ওইটাই কিন্তু ডিরেক্ট চুলায় বসাই দিই, কারণ এটা কিন্তু কোনো সমস্যা হয় না। অনেকে ভাবে যে পুডিং এর পাত্রটা গলে যাবে, কিচ্ছু হয় না, একদম ঠিকঠাক থাকে। তো আমি এখন যে পুডিং, যে ডিম আর চিনির মিশ্রণটা ওটা একটু ছেঁকে নিচ্ছি, তারপরে আমি ওই যে পুডিং বসাবো ওই পাত্রে এটাকে আমি ঢেলে দেব। চেষ্টা করছি। পুডিং এখন যেই পরিমাণ ভাইরাল যাচ্ছে, ওই যে একজন আপুকে দেখি দই পুডিং বানিয়ে নিয়ে গেছে, সবাই তো এখন এটাকে নিয়ে খুব মিমিক্রি বানাচ্ছে যে ওনার পুডিং নাকি ভেঙে গিয়েছে, একদমই জমে না, প্রতিবারই নাকি জমে না, আর তারপরে নাকি পুডিংটার নাম দিয়ে দেয় দই পুডিং। তো সবাই এখন বলা বলি করছে যে কারো যদি পুডিং না জমে ভেঙে যায়, নো টেনশন, ডু ফুর্তি, নাম দিয়ে দিতে হবে, ওইটাই হচ্ছে কি দই পুডিং। কে জানে আসলে আমরা বাংলাদেশের মানুষরা যে এত কম খাওয়ার এক্সপেরিয়েন্স, এই যে রাস্তায় যে ভাইরাল কেক বা পুডিংগুলো বিক্রি হচ্ছে, মানে এগুলো দেখলেই কিন্তু বোঝা যায়, মানে তারা যা বানিয়ে এনে দিচ্ছে তাই খেয়ে ফেলছে। একটা ভাঙা পুডিং ধরিয়ে দিল, মানে একদম লিকুইড, সেটাকেও বলছে মানে দই পুডিং, 100 টাকা 150 টাকা পিস করে সবাই খেয়ে নিচ্ছে।
2 hours later. এই যে আমার পুডিং এখন খুলি, চলেন। বাহ, একদম এই যে সুন্দর সেট হয়ে গেছে। যাই হোক, আমার পুডিং তো রেডি হয়ে গিয়েছে। আমি পুডিংয়ের যেই পাত্রে বানিয়েছিলাম ঢেলে আমি চুলায় ভাপে বসিয়ে দিয়েছিলাম প্রায় 50 থেকে 1 ঘন্টার মতন। তারপরে আমার যখন হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখেন আমার পুডিংটা কিন্তু আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে। ভেবেছিলাম পুডিংটা যদি ভেঙে যায় তাহলে দই পুডিং বলে চালিয়ে দেব, কিন্তু দই পুডিং বলে চালাতে পারলাম না, এটাকে আমি ওই ডিমের ক্যারামেল পুডিং বলতেই হচ্ছে। তো যাই হোক, সবসময় সত্যের পথে থাকতে হয়, মিথ্যা দিয়ে আসলে খুব বেশি দিন টিকে থাকা যায় না। বিশেষ করে ব্যবসা বাণিজ্য তো মিথ্যা দিয়ে একদমই চলা উচিত নয়। আজকে আপনি কাউকে ঠকাবেন, কালকে আপনি নিজে ঠকে যাবেন। তো যাই হোক, নর্মাল পুডিংকে দই পুডিং বলাটা আমার মতে কেমন যেন লাগে। আর পুডিং নাই জমতে পারে, অনেক সময় ব্যাড লাক থাকলে পুডিং জমে না, তো না জমলেই সেটাকে বলে দিতে হবে যে আমি কোনো কেমিক্যাল ইউজ করছি না, এটা এভাবেই খেতে হয়, এটা এরকমই লিকুইড থাকে। পুডিং না জমলে নাই বলে দিলেই হয় আমার পুডিং আজকে জমেনি। তো যাই হোক, মানুষটাও সেটাকে মানে সেই রকম করেই খাচ্ছে যেন জীবনে কেউ পুডিং খায় নাই, ভাতের জায়গায় এখন থেকে পুডিং খেতে হবে। তো এই তো আমি পুডিংটা কেটে ফেলেছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে প্রথমবারের মতো দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তো খুব সহজভাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি এটি পুডিং বানানো দেখিয়ে দিলাম। তো যারা নতুন গিন্নি আছেন, এখনও সেভাবে বানাতে পারেন না বা শিখে উঠতে পারেনি, তারা রেসিপিটি ফলো করে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। আর নিজেও কিন্তু ঘরে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারবেন। চাইলে কিন্তু বিজনেসও শুরু করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, গুড নাইট, সবাই অনেক ভালো থাকবেন।